এঙ্গেজমেন্টের ডেট ফিক্স হয়ে গেছে। আমরা দুজনে পালিয়ে যাই। সেটা বলছে যে আমি আর তুমি নেই, তুমি আমাকে জানালে থাকবেন। আমি তোমাকে কষ্ট কি যে মজা আর কি যে ঝাল, তাই না? আরেকটা ঝাল তো পারতে পারিস তুই। দেখে দাও, রেখে তো সব কিছু ওর জন্য, তাই না? কি মনে করেছো তুই যে ঝাল খেতে পারো না এটা আমি জানি না? খুব বেশি ভালোবাসো আমাকে। এই পাগলামিটা যেন সারা জীবন থাকে। এই অবস্থা হলো কি করে? তেমন কিছু হয়নি, ছোট্ট একটা বাইক অ্যাক্সিডেন্ট। ভাই, তোমাকে কতবার না বারণ করেছি, কতবার না বলেছি সাবধানে বাইক চালাতে। আর যাই, আমি আর তোমার সাথে ভাগতে পারবো না। আমার পক্ষে তোমার সাথে ভাগা সম্ভব না। কি নো ব্রেকফাস্ট ভাই, আর হাজির চিন্তায় বাড়ি আছে তোমার সাথে। এই এটা তো অনেক পারলে দেখেন, এবার দেখলে তো ছেলেরা পারলামি করলে এই আসলেই ভালো আছে। এইটা প্রাইস কত? দেখতে গেছে ম্যাম, বর্ষার একটু সামনে গেছে তো একটু পরে আসলে আর কোনো পিস অ্যাভেলেবল নাই? অ্যাভেলেবল নেই। এটা আমার কাছে একটা ছিল, সেল করে দিছি। কোন কোনো কিছু করে না ভাই, মেস করা সম্ভব না ভাই। দেখতেছি কিছু একটা সেল করে দিছি। মানে অন্য কোনো দোকানে পাবো না ভাই, তাও জানলো না। আমরা আমাদের কাছে একটা আছে, একটা সেল করে দিছি। মন খারাপ? অতটা মন খারাপ? এতটা নেই কেন? কিন্তু এই মন খারাপের শহরে যে আমি আর থাকতে চাই না। আমি তোমার মন ভালো হওয়ার কারণ হচ্ছে কিভাবে? এই বোতলটা তো সোল্ড আউট হয়ে গেছিল। পৃথিবীতে একমাত্র আমার ভালোবাসায় সোল্ড আউট হয়েছে, না বাকি সব কিছু আমি তোমার চলে যেতে পারি। ভাবতেই পারছি না আমার মেয়ে আমার সাথে এত বড় একটা চিট করবে। বাবা মিরানকে ভালোবাসি। কারণ এটা কি ভালোবাসা করে না? মানুষের জীবনে ভালোবাসার চেয়েও ভালোভাবে বেঁচে থাকাটা খুব জরুরি। আমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি তারই ওই ছেলের সাথে বিয়ে দেখা করবে। এমন কিছু করিস না যাতে তোর পরিবারকে তোর হারাতে হয়। আঙ্কেল যদিও বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে রেখেছেন, তবুও আমার কাছে মনে হলো আমার আপনার সাথে কথা বলা উচিত। প্ল্যানিং থাকতে পারে, ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। দেখুন, আমার মনে হচ্ছে আপনি সব কিছু নিয়ে একটু বেশি ওভার থিঙ্ক করছেন। আমি অনেস্টলি আমার ফিউচার নিয়ে কখনোই না এত ডিটেইলতে ভাবিনি। আমার জন্য আমার প্রেজেন্ট লাইফটাকে আমি সব সময় সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আর আমার জন্য আমার প্রেজেন্ট লাইফটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। আঙ্কেল অলরেডি বাবার সাথে আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলেছে। নেক্সট ফ্রাইডেতেই আমাদের এঙ্গেজমেন্ট। কেমন আছো? ভালো। সত্যি ভালো আছো? রিহান, আমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্স হয়ে গেছে। শুধু একটা বলো, চুপ করে দেখো না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ কিছু একটা করো প্লিজ। চলো আমরা দুজনে পালিয়ে যাই। পালাবো না তুমি, হারিয়ে যাও মানে হেরে যাও। ওকে ভালোবেসেছি, আমার পরিবার এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। আমি জানা তুমি
আমাকে ছাড়া ঠিকই থাকতে পারবে, তাই তো? হয়তো হয়তো একদিন তুমি কি আমাকে খুঁজবে। শাড়িটা এতটা সুন্দর লাগে। ডুবে গেছে, তোকে বুঝতে পারছো যে আমি তোর নেই। ওদের কোনোদিন আমাদের আগে মনে করে বাপের তুমি ভালো থাকবে, তুমি ভালো থাকবে। তো কোথায় আছে? আমি জানি তুমি আমাকে ছাড়া ভালো থাকবে না, তুমি ভালো থাকবে না। বিশ্বাস কর, আমি ভালো থাকতে পারবো না। জীবনের প্রয়োজন তোমাকে ভালো থাকতে হবে। আর তোমার সাথে বেঁচে থাকতে চাই, তুমি তোমাকে হারাতে যেতে চাই না। তুমি যাও, তুমি যাও। চিনতে পেরেছেন নিশ্চয়ই? সেদিন আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসেন। পছন্দের মানুষের স্বপ্ন পূরণের জন্য কেউ এত ব্যাকুল হতে পারে সেটা আপনাকে না দেখে জানতেই পারতাম না। তা আমার আর বোঝার বাকি নেই যে আপনার ভালোবাসার মানুষটা তনু। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ, কিছু বলবেন? জি মানে আসলে আপনি কি এটা নিয়েছেন? জি আসলে ভাইয়া আমার গার্লফ্রেন্ড পুতুলটা খুব পছন্দ করেছে। গার্লফ্রেন্ড? ভাইয়া ও মাত্রই মন খারাপ করে বের হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না ভাইয়া, আমি ছবি দেখাই ভাইয়া। নাইস কাপল। আসলে ও পুতুলটা খুব পছন্দ করেছে। এই পুতুলটা? এটা তো আমি আমার একটা ভাগ্নির জন্য নিয়েছি, ও অনেক লাইক করবে। আমি বুঝতে পেরেছি, মানে আপনি যদি কিছু মনে না করেন, আসলে ও আসলে কিছু চাইলে আমি ঠিক না করতে পারি না। গার্লফ্রেন্ড না? জি। ভালোবাসেন অনেক অনেক। ঠিক আছে, তাহলে এটা আপনিই রাখুন, আমি দেখুন অন্য কিছু নিয়ে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। আশরাফ, আমি যদি তোমার জীবন থেকে সত্যি সত্যি হারিয়ে যেতাম, আমি ঠিকই তোমাকে খুঁজে পেতাম। চেনা শত অবদায় আমি তার প্রেমে পড়ে যের ভাই।